জয় গুরু বামদেব। আজ রাস পূর্ণিমার এই মঙ্গলময়ী তিথিতে আমরা সবাই শ্রী বিশ্বজিৎ মহারাজের কাছ থেকে তন্ত্রমতে দীক্ষা গ্রহণ করলাম। আমরা এই সবাই গুরু ভাই, তাই গুরু মহারাজের কাছে একটা প্রশ্ন। গুরু মহারাজ, আমরা এই যে নতুন একটা জগতে প্রবেশ করলাম আপনার হাত ধরে, এই আমাদের হলো সামনের আমাদের কি কর্তব্য আছে? প্রথম কথা, তন্ত্রর বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আজকে পশ্চিমবঙ্গে বহু মানুষ এবং সারা ভারতবর্ষ থেকে বহু মানুষ, নতুন স্টুডেন্ট যারা কিন্তু তন্ত্র এবং জ্যোতিষ সাবজেক্টটার প্রতি প্রচুর পরিমাণে আকর্ষিত হয়ে পড়েছে, শেখার বিষয়ে আগ্রহী, কিন্তু তারা কি করছে, সঠিক গুরু বা সঠিক শিক্ষকের শরণাপন্ন হতে পারছে না। কে সঠিক গুরু? আজকে আমরা ভুলভাল জায়গায় যদি অ্যাডমিশন করি, অর্থ নিয়ে অ্যাডমিশন করছি, টাকা নিয়ে ভর্তি হচ্ছে, হওয়ার পরে আমাদের 2 বছর 3 বছর করে সময় নষ্ট হচ্ছে, সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারছি না। তন্ত্র কখনো বই পড়ে শিক্ষা হয় না। তন্ত্র পাশে বসিয়ে প্র্যাকটিক্যাল চোখে দেখে শিক্ষার বিষয় হচ্ছে তন্ত্র। তা তোমরা প্রত্যেকে দেখেছো, প্রত্যেকে পাশে বসিয়ে তারাপীঠের মতো সিদ্ধ পিঠে কিন্তু আমি হাতে কলমে আমার পাশে বসে থেকে তন্ত্র তোমরা শিখছো। এর থেকে বেটার ভাবে শিক্ষার পদ্ধতি কিন্তু আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গের কোথাও আছে বলে আমার মনে নেই। অন্যান্য জায়গায় কি আছে, তারা কিন্তু প্রত্যেক মাসে একটা ফিজ নেয়, মাসে 1 দিন করে ক্লাস করায় অনলাইনের মাধ্যমে। অনলাইনে কি তন্ত্র শেখা যায়? যায় কি? যায় না। কোনো কিছু শিখতে গেলে প্র্যাকটিক্যাল শিক্ষার একটা প্রয়োজন আছে। তা আমার কাছে তন্ত্র প্র্যাকটিক্যালি আমি হাতে কলমে শ্মশান ক্রিয়া থেকে শুরু করে যাবতীয় ক্রিয়াকর্ম আমি প্র্যাকটিক্যালি পাশে বসিয়ে, আসনে পাশে বসিয়ে শেখাবো। এরকম যারা আছে নতুন স্টুডেন্ট ছাত্রছাত্রীরা, যারা তন্ত্র বিষয়টাকে শিখতে চাইছেন অথচ সঠিক গুরু বা সঠিক দিশা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো, একবার যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হাতে কলমে তন্ত্র কিভাবে শেখাতে হয় সেটা শ্রী বিশ্বজিৎ শিখিয়ে প্রমাণ করে দেখিয়ে দেবে। জয় জয় তারা, জয় গুরু বামদেব।